হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিওএইচএস পুবালি চ্যানেলের নতুন একটি ভিডিও, যেটিতে কিনা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে কি কি সিলেবাস রয়েছে তার একটি বিস্তৃত বর্ণনা। আশা করি আর কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে এবং তোমরা কি কি বিষয় নিয়ে পড়বে ঠিক করেছো সেইগুলি নিয়ে পড়তে পারবে, অথবা তোমরা ঠিক করে ফেলতে পারবে যে কি কি বিষয় নিয়ে পড়বে। তার মধ্যে জিওগ্রাফি একটি অন্যতম বিষয় এবং এটিতে খুব নম্বর ওঠে। চলো তাহলে আর দেরি না করে আজকে ক্লাস 11-এর বিস্তারিত সিলেবাসে আমরা ঢুকে পড়ি। প্রথম সেমিস্টার তোমাদের 35 নম্বর হবে, অর্থাৎ 35 নম্বরের এমসিকিউ আসবে। এই 35 নম্বর এমসিকিউ এর মধ্যে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়ার কিছু অংশ দেওয়া রয়েছে। এইগুলির মধ্যে আবার বিভিন্ন ভাগও আছে, আমি সবই বিস্তারিতভাবে বলবো। প্রথমেই তোমাদের রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এর মধ্যে এতে তোমাদের 15 নম্বরের ফুল মার্কস দেয়া রয়েছে। এতে ইউনিট 1-এ আছে তোমাদের জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। এই ইউনিট 1 জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন এর মধ্যে তোমাদের রয়েছে সংজ্ঞা, প্রকৃতি এবং ভূগোলের শ্রেণীবিভাগ। তার মানে আমাদের পড়তে হচ্ছে এখানে ভূগোলের সংজ্ঞা, ভূগোলের প্রকৃতি এবং ভূগোলের শ্রেণীবিভাগ এবং স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিধি। এইটুকু জিনিস হচ্ছে আমাদের ইউনিট কন্টেন্টের মধ্যে রয়েছে, ইউনিট 1-এর মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে জিওগ্রাফি কি কি বিষয় নিয়ে আলোচনা করে, এই সব এখান থেকে শর্ট কোশ্চেনই শুধু আসে। এবার আমরা চলে আসব ইউনিট 2-তে, যেখানে রয়েছে অরিজিন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কিছু থিওরি বা তত্ত্ব, যেখানে ক্লাসিক্যাল থিওরির মধ্যে রয়েছে কান্ট, জিন অ্যান্ড জেফ্রিজের তত্ত্ব, সেগুলোকে বলা হয় প্রাচীন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরিজ, এবং মডার্ন থিওরির মধ্যে রয়েছে বিগ ব্যাং থিওরি, তোমরা হয়তো সকলেই জানো এখন। এবং এই ইউনিট 2-এরই পরবর্তী অংশে আমাদের পড়তে হবে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ভেতরকার বিভিন্ন লেয়ার সম্পর্কে, অর্থাৎ স্তর সম্পর্কে। এবার আমরা আসব ইউনিট 3-তে। এখানে আমাদের পড়তে হবে জিওমরফিক প্রসেসেস, অর্থাৎ বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া। এর মধ্যে 2 ধরনের প্রসেস রয়েছে, তোমরা পড়ে এসেছো ক্লাস 9-এ। এন্ডোজেনিক প্রসেস, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগের প্রক্রিয়াসমূহ, এবং এক্সোজেনিক প্রসেস, অর্থাৎ পৃথিবীর বাইরের প্রক্রিয়াসমূহ। এন্ডোজেনিক প্রসেসের মধ্যে তোমাদের পড়তে হবে ভলক্যানিসিটি বা ভলক্যানিজম, অর্থাৎ হচ্ছে অগ্নুৎপাত বা অগ্নুদ্গম। সেই অগ্নুদ্গমের বা অগ্নুৎপাতের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং সারা পৃথিবীতে এই আগ্নেয়গিরি বা অগ্নুদ্গম কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে বা কোথায় কোথায় বণ্টিত রয়েছে, তার সঙ্গে সঙ্গে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেগুলি আমাদের পড়তে হবে। তার সঙ্গে আমাদের পড়তে হবে ভূমিকম্প, তার কারণ ফলাফল, সুনামি, এবং ভারতের সাপেক্ষে সেই সুনামি এবং ভূমিকম্প যে জোনগুলি রয়েছে বা ভূমিকম্প অঞ্চলগুলি রয়েছে সেগুলি। আচ্ছা, এক্সোজেনিক প্রসেসটা হচ্ছে শুধুই পড়তে হবে আমাদের সংজ্ঞা, কনসেপ্ট মানে ধারণা এবং টাইপস, কারণ এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি। এবার আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রথম
সাব টপিকের শেষ পার্টটা মানে ইউনিট 4-এ আমাদের রয়েছে ওয়েদার এবং ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আলোচনা। আমরা এগুলো ছোটোবেলাতেই পড়েছি, ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদান এবং স্তরবিন্যাস। এছাড়া রয়েছে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এলিমেন্টাল ডিস্ট্রিবিউশন, মানে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস, ইম্পর্টেন্স অফ ওজোনোস্ফিয়ার, ওজোন স্তরের গুরুত্ব, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লিশন, অর্থাৎ ওজোন স্তর বিনাশের কারণসমূহ। এই হলো গেল আমাদের ইউনিট 4-এর সিলেবাস। এবার আমরা চলে যাব নেক্সট মডিউলে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারেরই আরেকটি অংশ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এখান থেকে আমাদের 12 নম্বর আসবে, অর্থাৎ 12টি প্রশ্ন আসবে। সেখানে কি বলা আছে ইউনিট কন্টেন্ট না, ইউনিট 1-এ রয়েছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানব ভূগোল বা মানবিক ভূগোল, তার ধারণা এবং পরিচিতি হলো এই ইউনিটের প্রধান বিষয়বস্তু। প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, অর্থাৎ মানুষ ও প্রকৃতির যে স্বাভাবিক সম্পর্ক সেটি। ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির কটি শাখা প্রশাখা রয়েছে সেই সম্পর্কে একটুখানি ধারণা তোমাদের দেওয়া দরকার। আর হচ্ছে ইউনিট 2-তে রয়েছে ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে প্রথমেই রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ। তার মধ্যে রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি অ্যান্ড কুইনারি সেক্টরস উইথ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পলস। এইগুলো শুধুমাত্র ধারণা বা সংজ্ঞাই তোমরা পড়বে এবং তার সাথে সাথে কিছু উদাহরণও পড়বে, যেমন প্রাথমিক কাজকর্ম বা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকর্ম বলতে কী বোঝায়, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক ক্রিয়াকর্ম বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, এইভাবে পঞ্চম স্তর বা কুইনারি স্তরের অর্থনৈতিক কাজ বলতে কী বোঝায় এবং তার এক্সাম্পল আমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রথম স্তরের বা প্রাথমিক স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকর্ম যেগুলো ডাইরেক্ট প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে যেখানে, সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে। যেমন হান্টিং অ্যান্ড গ্যাদারিং, অর্থাৎ শিকার সংগ্রহ এবং বন থেকে জিনিসপত্র সংগ্রহ, বনজ জিনিস সংগ্রহ। প্যাস্টোরালিজম মানে হলো যাযাবর বৃত্তি বা যেটাকে বলা হয় মেষ পালন বা পশুপালন। আচ্ছা, এগ্রিকালচারাল বলতে কৃষি তোমরা বোঝোই। এর মধ্যে এগ্রিকালচারের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলি আমাদের পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতে এই কৃষিকার্যের গুরুত্ব কতখানি সেটা আমাদের পড়তে হবে। এর সঙ্গে স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে কফি, ইক্ষু, তুলা ইত্যাদি পড়তে হবে। আর হচ্ছে মাইনিং হচ্ছে খনিকরণ বা খনি থেকে জিনিসপত্র আহরণ, খনিজ বস্তু আহরণ, সেইটার টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, অর্থাৎ টাইপ বলতে কত ধরনের খনি রয়েছে, তাদের টাইপ কী রকম এবং তার জন্যে যে প্রাকৃতিক যে প্রবলেমগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেগুলি আমাদের পড়তে হবে। এই গেল হিউম্যান জিওগ্রাফি সিলেবাস। এবার আমি চলে আসছি থার্ড মডিউলে। সাব টপিক হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল। একটুখানি আমাদের জেনে নিতে হবে, এর থেকে আমাদের 8 নম্বর আসবে। প্রথম ইউনিটেই আমাদের রয়েছে ইন্ডিয়া অ্যাজ দ্য কান্ট্রি। এগুলো আমরা ছোটোবেলায় ক্লাস 6 থেকে পড়ে আসছি, আবার আমরা ক্লাস 10-এও পড়েছি, আবার আমরা ক্লাস 11-এও পড়ব একই জিনিস। জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ ভারতের হচ্ছে অবস্থান, বিস্তৃতি। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, কটি রাজ্য, কটি কেন্দ্রশাসিত অঞ্চল ইত্যাদি, এবং নেবারিং কান্ট্রিজ অর্থাৎ প্রতিবেশী দেশসমূহ। এবার চলে আসব ইউনিট 2-তে, ইন্ডিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগসমূহ। এর মধ্যে আমরা পড়ব হচ্ছে টেকটনিক প্রভিন্স কী আছে, পেনিনসুলার মানে আমাদের দাক্ষিণাত্য মালভূমি, এক্সট্রা পেনিনসুলার,
ইন্দো গ্যাঞ্জেটিক, কোস্টাল প্লেন্স অ্যান্ড আইল্যান্ডস, অর্থাৎ আমাদের উত্তর ভারতের সমভূমি একটু পড়তে হবে, তার সঙ্গে এক্সট্রা পেনিনসুলার বলতে আমাদের মধ্য ভারতের মালভূমি পড়তে হবে, এছাড়া হচ্ছে কোস্টাল প্লেন অর্থাৎ আমাদের উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ সমূহ পড়তে হবে স্পেশাল জোর দিয়ে। এছাড়া সামগ্রিকভাবে আমাদের ইন্ডিয়ার স্ট্রাকচার ও ফিজিওগ্রাফি তো থাকবেই। এছাড়া ইউনিট 3-তে রয়েছে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদ নদী। এই ড্রেনেজ সিস্টেম হচ্ছে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ উত্তর ভারতে যে হিমালয়ের নদ নদীগুলি রয়েছে সেগুলি, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদ নদীগুলি রয়েছে সেগুলি, এবং তাদের সেই রিভারগুলির বা নদীগুলির জল ব্যবহার এবং শেয়ারিং, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। ব্যাস, তাহলেই আমাদের হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া শেষ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের প্রথম সেমিস্টারের সিলেবাসও শেষ। অর্থাৎ প্রথম স্তরের সিলেবাসের মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ফিজিক্যাল জিওগ্রাফির ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে 4টে ইউনিট, আচ্ছা হিউম্যান জিওগ্রাফির মধ্যে 2টো ইউনিট, আর হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে 3টে ইউনিট, মোট 35 নম্বর। ঠিক আছে, আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ। এবার তোমরা আশা করি পরের দিনে আমি তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ তার ইউনিট 1টা শুরু করব, জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। এটা প্রথমেই তোমাদের পড়তে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। বন্ধুরা, তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো হোক। থ্যাংক ইউ।